তো বন্ধুরা, এটা শুক্রবার দিন রাতের ভিডিও। তো আমাদের এখানে পাশের রথটা মাসি বাড়িতে ছিল, তো সেখানে নাম কীর্তন হচ্ছে। একটু রাত্রেবেলা ছেলেকে পড়া থেকে নিয়ে এসে 7:30টার পর গিয়েছিলাম। দেখো জগন্নাথ দেবের মূর্তি দেখালাম। তো আর এখানে ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর, তাই না বলো? আর দেখো আমার ছেলের ঘুম পেয়েছে, ঘুমিয়ে তারপরে দেখো এটা শনিবার সকালবেলা, তো ঘর মুছছি। আর তার আগে কাজগুলো আর শেয়ার করা হয়নি, একটু স্পিডি করে দিয়েছি, নাহলে অনেকটা দেরি হবে। ভিডিও মানে বানাতে অনেকটা বড় হয়ে যায়, তাও ভিডিও কেটে কেটে অনেক ছোট দিয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করি খুব ভালো লাগবে। স্কিপ করো না, ধামাকাদার ভিডিও হতে চলছে, তো তোমরা স্কিপ করলে কিছুই। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমার ভিডিও দেখছো সাধারণ ভিউয়ার্স আর দূর দূরান্ত থেকে যে সব দাদা ভাই বোন বন্ধুরা সবাই ভিডিও দেখছো, সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে শনিবার, আর আজকেও বিপত্তারিণী পুজোর সেকেন্ড দিন। তবে আমার তো করা হয়ে গেছে, যারা যারা করছো তাদের পুজো ভালোভাবে দাও, এটাই বলি। আর সবাই আর হচ্ছে এখন বাজে 7টা। তো 7টা থেকে আমার ভিডিওটা একটু আগে থেকে একটু ক্লিক করছিলাম, কিন্তু সামনে আসতে পারিনি। তো এখন দেখো শাড়ি পরেছি কেন বলো তো? একটু ওই ঘরে ফুল আনতে যাব। তো মা বাড়িতে নেই, মা থাকলে তো ফুল দিয়ে যাওয়ার কাছে একটাও ফুল নেই, সবাই তুলে নিয়ে চলে গেছে। আর নিজের কাছে নিজে ফুল পাই না, কেমন কষ্ট লাগে বলো তো? ঠাকুরকে কি আর এমনিতে পুজো দেবো একটা ফুল না হলে? তো তাই ওই ঘরে ফোন করছিলাম, বলছে যে আসো ফুল আছে তুলে নিয়ে যাও। তো আমি তাই ফুল তুলতেই যাচ্ছি। তো এসে জল টল ভরা হয়ে গেছে, এসে পুজো দেব। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে ফিরে আসছি। পরে দেখো আমার ছোট্ট ঠাকুর ঘরটা একটু ফুল না হলে কি ভালো লাগে বলো? তাই ফুল নিয়ে এসে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখানে ছোট ছেলে স্কুলে যাবে, তো তাই জন্য একটু ম্যাগি বানাচ্ছি। আর হচ্ছে না স্কুলে না, সরি পড়তে যাবে, তাই আর এখানে শুশনি শাকটা ভাজা বসিয়েছি। তো সেটাই দেয়। আমার ছোট ছেলে এত বিরক্তি করছে, দেখো মুখ ঢাকা দিয়ে শুয়েছে, ওই রকমই মুখ ঢাকা দিয়ে শুয়ে এসে কানে খুঁচায়। আর দেখো মুখটাকে দেখো ঢাকা দিয়ে পুরো হাতটা দিয়ে শুয়েছে। ডালটা কড়াই থেকে এখানে দেখো ঢেলে দিয়েছি, কারণ গ্যাসটা তো জ্বলে না, অনেকক্ষণ সময় লাগে। তাই এখান থেকে কড়াই থেকে এখানে ঢেলে দিয়েছি, ডালটা ফুটতে থাকো। আর বেশি লাগবে না, দুজনেই তো মা ছেলে। আমি তো ডাল খাই না, ওরা 2 ভাই খাবে দুবেলা, আমি একটু খেলে খাবো। তো আর এখানে সয়াবিনটা বসাবো, আজকে সয়াবিন রান্না করব। তো আজকে না ভালো লাগছে না, কেমন যেন লাগছে। সয়াবিনটা বসিয়েছি একদম আলু টালু সয়াবিন দিয়ে সব একদম আজকে ফাঁকিবাজি রান্না মেরে দিচ্ছি। তো আমি এভাবে করি না, আমি একটু অন্যভাবে সয়াবিন বানাই। তো খেতে কিন্তু ভালোই লাগছিল। আর এখানে দেখো সব রকম মশলা একদম জলে ভিজিয়ে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, শুধু লঙ্কাটা দেইনি, আমার ছোট ছেলের জন্য তুলে রেখে তারপরে লঙ্কাটা দেবো, মানে বলে ফাঁকিবাজি রান্না। তো দেখো ছোট ছেলের সয়াবিন তুলে রেখেছি, এখানে ডালটার উপরে দেখো কেমন হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে, সরের মতন হয়ে গেছে। আর এই যে শুশনি শাক ভাজা আমি আর ছোট ছেলে খাবো, আমার বড় ছেলে তো ছোঁই না। আর এই যে সয়াবিন দেখো বৃষ্টি পড়ে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আজ অনেক দিন নয়, আমি বলো আজকে ব্লগের এই ফার্স্ট আমি আমার খাওয়া নিয়ে দেখাচ্ছি। তো বাড়িতে কেউ নাই, তাই সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করব না। সবাই খায় ক্যামেরার সামনে, আর আমি অন ক্যামেরাতে খাই না, অফ ক্যামেরায় খাই, অন ক্যামেরায় কোনো দিন আসতে পারি না, সাহস হয় না, কারণ আমার বাড়ির মানুষটা পছন্দ করে না। যাই হোক, তাই জন্য আজকে একদম সুযোগ পেয়েছি, সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই আমি কিভাবে খাই, কেমন গোগ্রাসের না কীভাবে খাই দেখো। তো আজকে কি রান্না করেছি, সিম্পলি রান্না করেছি। তো এখানে ভাত, আর এটা ডিম অমলেট করেছিলাম, এটাকে 4 কোনা করে আমি কেটে নিয়েছি দেখার জন্য সুন্দর। আর এটা শুশনি শাকের ভাজা, এটা সয়াবিন মাখা করে। আর এই যে দেখো সেই যে রসুনের আচারটা বানানো হয়েছিল, রসুন আর লঙ্কার আচার, দারুণ টেস্টি, কিন্তু তোমরা বানিয়ে খাবে, সত্যি কিন্তু অসাধারণ খেতে। আর দেখো ডাল আমি খাই না, তো একটু যেটা রান্না করেছি না নিয়ে বসলে দেখতে কি ভালো লাগে? ডাল দিয়ে আমি ভাত খেতে পারি না, সত্যি কথা, তাও নিয়ে এসেছি, আজকে খাওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি খাচ্ছি আর তোমাদেরকে তো দেখাচ্ছি, কিন্তু খাওয়াতে তো পারবো না, তোমরা অনেক দূরে আছো। তো তাও খাওয়ার আগে বলছি চলো চলে আসো তোমরা সবাই। তো চলো দেখতে থাকো। ক্যামেরার সামনে খেতে সত্যি লজ্জা লাগে বন্ধুরা, কোনো দিন খাই না, তো ভীষণ লজ্জা করে। আর কি বলো তো, আমার খাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি খাই।
আজকে খাওয়াটা কিন্তু দারুণ দারুণ। আমার তো সবগুলো প্রিয় জিনিস, আমার সোয়াবিন, শুশনি শাক, ডিম, ব্যাস। আচারের লঙ্কাগুলো না ঝাল নেই, দারুণ খেতে কিন্তু। শশা ছিল, কাটবো ভাবলাম, ভুলে গেলাম। দেখো আমাদের ডেইলি লাইফস্টাইল একটু নতুনত্ব না ভাবে দিলে কি করে হবে বলো? একটু পাল্টে পাল্টে দিতে হবে, তাই না? ভিডিও নাহলে কেউ দেখতেই চাইবে না। ডাল নিয়ে না ভাত খেতে আমি পারি না, বাধ্য। খেতাম আগে, বিয়ের আগে খেতাম, আর ভালো লাগে না খেতে এখন। আমার খাওয়া অন্যরকম বন্ধুরা। জল না খেলে জীবন শেষ। ভাত খাবো আর জল খাবো, নাহলে আমি তো খেতেই পারি না একদম। নিচে বসে খাই তো বন্ধুরা, নিচে বসে খাওয়া অভ্যাস, তো উপরে বসে খেতে কেমন লাগে, তো আমি এটা এর উপরে বসে খাচ্ছি। তো এর উপরে বসে খেতে না কেমনই লাগে, খেতে মনে ভালো লাগে না। আমার নিচে মাটিতে বসে খেতেই সব থেকে ভীষণ ভালো লাগে। তো মাটিতে আমার ক্যামেরাটা রাখারও সিস্টেম নেই, আর ঘরটা নিচটা খুব অন্ধকার, তাই। ভিডিওটা আপলোড করতে বসিয়েছি, দিয়ে করে খাচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে।
তো শেষ বন্ধুরা খাওয়া, কিন্তু এই যে ডালের জলটা এই যে আমি আর খেতে পারি না। এমনিতে ডাল খেতে পারি না, ডালের জলটা এরকম খেতে পারি না। তো চলো এখনের মতন রাখছি, পরে ফিরে আসছি। থালা বাসন ধুবো, ছেলেদের খাওয়া হয়ে গেছে, স্নান করবো, তারপরে আবার শর্টস বানাবো, তো অনেক কাজ আছে। চলো রাখছি। তো বন্ধুরা একদম রাতে চলে এসেছি। এখানে কি ভাজছি বলো তো? এটা দেখে কি মনে হচ্ছে? আর আজকে শেয়ার করলাম না, কারণ এটা অনেকবার করেছি। কলা, আলু আর ছোলার ডাল দিয়ে বড়া বানাচ্ছি। তো এটা আমি অনেকবার করেছি, শেয়ার করলাম না। তো রাতে এটাই হচ্ছে। আর সয়াবিন তো পড়েই আছে, মা ছেলে খাবো, অনেকটা সয়াবিন আছে, ডাল আছে, আর রাত্রে কিছু খাওয়ার আর কিছুই নাই। তো কলাগুলো অনেক দিন থেকে শুকনো হয়ে যাচ্ছে, তাই বলি চলো কলার বড়াগুলো বানিয়ে নিই, খাওয়া হয়ে যায়। আমার ছেলেরা এমনি কলা টলা খেতেই চায় না, কিন্তু এভাবে যদি ডাল টাল দিয়ে এরকম বড়া বানিয়ে দেই না, পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে, এত দারুণ টেস্ট হয় না এগুলো। আমার ছোট ছেলে বড় ছেলে সবাই খুব ভালোবাসে, টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এই যে বড়াগুলো হয়ে গেছে, আর খেতে যা দারুণ হয়েছে না, কি আর বলবো বলো। আমি ছোট ছোট করে করেছি, বড় করে বানাইনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি, টাটা। আমিও একটা নতুন ভাষা বললাম, তাই না বলো? সবাই বলে, ভালো লাগে শুনতে। একটু একটু কথার ভাষাগুলো চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, তাই না বলো?